রেডি হয়ে গেছি আর ওয়েট করছি গাড়ির জন্য। এই যে সব লাগেজগুলো গোছানো হয়ে গেছে, দুটো লাগেজ হয়েছে, দুটো পিঠ ব্যাগ হয়েছে আর একটা হাত ব্যাগের মধ্যে একটু খাবার দাবার নিয়েছি। তো আমি তো রেডি হয়ে গেছি, বার হব। আর আমার হাজব্যান্ড ও এখন গাড়ি বুকিংয়ের চেষ্টা করছে। তো আমি সেই জন্য ভাবলাম যে কেমনভাবে রেডি হয়েছি একটু দেখাই তোমাদেরকে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। তো চলো এবারে বার হয়ে পড়বো। তবে হ্যাঁ, এখানে গাড়ি পাওয়ার আজকের খুব সমস্যা হচ্ছে, কারণ প্রচণ্ড এখানে বৃষ্টি হচ্ছে। আর শহরের দিকটা তো দেখলাম, আকাশটা দেখছো এখন অলরেডি কিন্তু মেঘমেঘ করে আছে। আর ভিডিওতে হয়তো দেখা যাবে না, তোমরা দেখতে পাবে না, কিন্তু দূরেতে এখনও পর্যন্ত বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো গাড়ি পাবো কি জানি না, বাসের জন্য ওয়েট করছি, দেখা যাক কোনটাতে পাই। মানে যদি বাস পাই তো বাসে যাবো, না তো যদি গাড়ি পাই গাড়িতেই যাব। তবে আকাশটা এত সুন্দর লাগছে তোমাদের, তাই জন্য ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়েছি যে আকাশটা এত সুন্দর দেখতে লাগছে। তো পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি উপরে এসে বাস স্টপের কাছে। এখানে গাড়ি এখনও পর্যন্ত পাইনি, প্রায় 5:30টার কাছে বাজতে যায়। ভাবছি সেই জন্য যে বাসে উঠে যাব না কি করব। ট্রেন যদি লেট হয় তো আমরা হয়তো ট্রেন পাবো, যদি লেট না হয় তাহলে যে কি হবে। তো এই ভাবতে ভাবতে তারপরে যখন আমরা এসে পৌঁছই আর কি স্টেশনে, অলরেডি আমাদের সামনে থেকে ট্রেন ছেড়ে চলে গেছে। কি করব আমরা লাস্টে মানে ভাবলাম যে এর পরে যে ট্রেনটা আছে সেই ট্রেনটাতে উঠব। তো সেই কারণে টিটির সঙ্গে গিয়ে কথা বলতে উনি আবার একটা এক্সট্রা করে টিকিট দিলেন। আর অনেক কষ্টে একটা সিট পেয়েছি, তো সেই সিটেই দুজন মিলে অ্যাডজাস্ট করে যাচ্ছি। মানে বুঝতেই পারছো আমাদের নিজেদের ট্রেনটাও ছেড়ে গেল, উপরন্তু একটা এক্সট্রা ট্রেনের টিকিট কেটে সেখানে ট্রেনে উঠতে হচ্ছে, তার সঙ্গে ফাইনও দিতে হচ্ছে। মানে বুঝতেই পারছো কীরকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। তবুও একটাই মনে আনন্দ যে আমরা বাড়িতে ফিরছি। তো এভাবে কষ্টে সৃষ্টে অনেক কষ্টে এসে হাওড়াতে পৌঁছেছি। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, যারা আমাদেরকে সিটটা দিয়ে হেল্প করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তবে তাদের নাম আমি জানাতে চাইছি না। তো আমরা হাওড়া থেকে নেমে এখান থেকে মেট্রোয় করে সোজা যাব শিয়ালদা। শিয়ালদা থেকে তারপরে ট্রেন ধরে আমরা সোজা একদম আমাদের বাড়ি মানে গন্তব্যে গিয়ে পৌঁছাবো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি ফাইনালি, মানে শিয়ালদা থেকে যে ট্রেনটা সেখানে উঠে পড়েছি। আর এই ট্রেনে ওঠার পরে এত লোকজন, এত ভিড় দেখে না মনের মধ্যেই একটা আনন্দ হচ্ছে, এইটাই যে আমরা ফাইনালি বাড়িতে পৌঁছাচ্ছি। মনের থেকে এখানে গরম প্রচণ্ড বেশি, তাই ট্রেনে উঠে গরম হচ্ছে খুব, কিন্তু এত লোকজন এত ভিড়ভাট্টা দেখে না মনে আনন্দও হচ্ছে, কারণ ওখানে তো খুব একটা লোকজনের সঙ্গে দেখা হতো না। তো আমরা স্টেশনে নেমে দেখি বাপি আর বাবা দুজন মিলেই আমাদের দুজনকে নিতে এসছে দুটো গাড়ি করে। তো ফাইনালি ওদের সঙ্গে স্কুটি আর গাড়িতে করে বাড়িতে পৌঁছাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। আর সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতন সবাইকে বাই বাই।